মানুষ এমনও আছে কলিজা ভুনা কইরা দিল কইব লবণ কম হইছে। হ্যালো ভিউয়ার্স, আজকে আপনার জন্য নিয়ে এসেছি কলিজা ভুনা। চলুন তাহলে দেখে আসি কিভাবে তৈরি করব কলিজা ভুনা। প্রথমে হালকা একটু তেল দিয়ে আদা রসুন চপ করে নিয়েছি, সেটাকে ভালো করে ব্রাউন করে নেব। ঠিক আছে, এরকম ভাবে মিক্স করে ব্রাউন করে নেব। একদম এরকম গোল্ডেন কালারের একটা শেপ আসবে। এরকম হালকা ব্রাউন হয়ে গেলে দিয়ে দিব সামান্য জিরা। এবার জিরা দিয়ে সামান্য আর একটু মিক্স করে নেব। মিক্স করার পরে ঠিক যেরকম কালারটা দেখতে পাচ্ছেন, ঠিক এরকম একটা কালার আসলে তারপরে দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে ভালো করে মিক্স করব। ভালো করে মিক্স করে পেঁয়াজটাও ঠিক ওই রকমই ব্রাউন হতে হবে। যতক্ষণ পর্যন্ত এরকম ব্রাউন না হয় ততক্ষণ পর্যন্ত আমরা মিক্স করতে থাকবো। এরপরে দিব মশলা। মশলা থাকবে লবণ, কারি পাউডার, হলুদ পাউডার, চিলি পাউডার, ধনিয়া পাউডার, জিরা পাউডার, সমস্ত সবকিছু মিক্স করে দেব। এবার ভালো করে মিক্স করে নেব। মিক্স করার পর ঠিক এরকম একটা কালার আসলে আমরা দিয়ে দিব সামান্য একটু পানি। সামান্য একটু পানি দেওয়ার কারণ মশলাটা আরো ভালো করে কুক হওয়ার জন্য। যখন দেখবেন মশলা থেকে এরকম একটা তেল তেল ভাব চলে আসছে, তখন বুঝতে হবে মশলাটা কুক হয়ে গেছে। এবার দিয়ে দিব কলিজা কাটা। কলিজা যে কেটে রেখেছিলাম সেটা দেওয়া হয়েছে। এটা দেওয়ার পরে এভাবে মিক্স করে রেখে আমি কিছুক্ষণ কভার করে রাখবো 10 থেকে 15 মিনিট। যেহেতু কলিজা অনেক নরম একটা মাংস, তো সেই জন্য এটা অতটা সময় লাগে না। সময় না লাগার কারণে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, এরকম হয়ে গেলে হয়ে যাবে। এর ভিতরে এক্সট্রা একটু ফ্লেভার পাওয়ার জন্য আমরা দেব গ্রিন পেপার প্লাস ইয়েলো পেপার দিয়ে এরকম ভাবে মিক্স করে নেব। হয়ে গেল আমাদের কলিজা ভুনা। ওই গ্রিন পেপার প্লাস ইয়েলো পেপারটা দেওয়ার কারণ হলো এক্সট্রা একটা ফ্লেভার আসা। রেডি হয়ে গেছে আমাদের কলিজা ভুনা। এবার আস্তে আস্তে দিব সামান্য একটু ধনিয়া পাতা কাটা উপরে, শুধু দেখার সৌন্দর্য, একটা ভালো একটা ফ্লেভার আসে, স্বাদ খেতেও স্বাদ লাগে। অনেকে ধনিয়া পাতাটা পছন্দ করে, সো একটা গ্রান আছে। এর উপরে দেব পেঁয়াজের পাতা, যেটা ইংরেজিতে বলে অনিয়ন লিভস, এটা। এরপরে দেব সামান্য একটু আদা কুচি, যেটাকে বলা হয় জিঞ্জার চপ। এটা দিলে পরে এই সম্পূর্ণ এভাবে যদি দেওয়া হয়, খানাটা ভালো একটা ফ্লেভার পাইবেন। আপনারা একবার বাসায় ট্রাই করবেন। বাসায় সমস্ত সবকিছু আপনাদের হাতের কাছে আছে, বাসায় ট্রাই করবেন আশা করি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আর অবশ্যই ডেলি ফুড ইউটিউবের চ্যানেল প্লাস ফেসবুক পেজটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। ডেলি ফুডের তরফ থেকে, ডেলি ফুড ইউটিউব চ্যানেল প্লাস ফেসবুক পেজের তরফ থেকে সবাইকে আবারও ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।